আজ আমরা জেএলপিটিএন 5 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পার্টিকেলের প্রশ্ন প্র্যাকটিস করব। অনেক শিক্ষার্থী পার্টিকেল নিয়ে কনফিউজ থাকে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর শুধু মুখস্থ নয়, বরং কেন সেই পার্টিকেল ব্যবহার হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করব। শুরুতে আপনারা আগে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তারপর আমি সঠিক উত্তর প্রকাশ করব এবং কেন সেই পার্টিকেল ব্যবহার হয়েছে তার ব্যাখ্যাও সহজভাবে বুঝিয়ে দেব। আপনারা যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন, তাহলে পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই উত্তর দিতে পারবেন। তাই দয়া করে মনোযোগ দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন।会社へは電車かバスで行きます。 বাক্যের অর্থ: আমি কোম্পানিতে ট্রেন বা বাসে যাই। এখানে কা পার্টিকেল ব্যবহার করা হয়েছে অথবা বা অর বোঝাতে। জাপানিজে যখন দুইটা নাউনের মধ্যে বিকল্প বা পছন্দ প্রকাশ করতে কা পার্টিকেল ব্যবহৃত হয়, এখানে বক্তা বোঝাচ্ছেন যে তিনি যাতায়াতের জন্য ট্রেন অথবা বাস ব্যবহার করেন। এটি খুব সহজ এবং দৈনন্দিন কথোপকথনে অনেক বেশি ব্যবহৃত হয়। অনেকের হয়তো মনে হতে পারে তো বসবে, কিন্তু তো মানে হল এবং, অর্থাৎ বাস এবং ট্রেন দুইটাই একসাথে, কিন্তু বাক্যের অর্থ হচ্ছে ট্রেন অথবা বাস দুইটাই নয়, বরং একটার বিকল্প। তাই তো ব্যবহার করলে ভুল হবে।私はお茶をよく飲みます。コーヒーは飲みません。 বাক্যের অর্থ: আমি চা প্রায় খাই, কিন্তু কফি খাই না। এখানে ওয়া পার্টিকেল ব্যবহার হয়েছে কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখানোর জন্য। অনেক সময় জাপানিজে ওয়া পার্টিকেল শুধু টপিক বা বিষয় না, তুলনা বা বৈপরীত্যও প্রকাশ করে।家族の写真は1枚だけ持っています。 বাক্যের অর্থ: আমার কাছে পরিবারের ছবি মাত্র একটা আছে। এখানে দাকে ব্যবহার হয়েছে শুধু বা অনলি অর্থ প্রকাশ করার জন্য। জাপানিজে যখন কোনো কিছু সীমিত পরিমাণে থাকে বা শুধু এটুকুই বোঝাতে হয়, তখন দাকে ব্যবহার করা হয়। এখানে কেন স্কা নয়? কারণ স্কা সাধারণত নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার করা যায়। এখানে স্কা বসলে শূন্যস্থানের পরে অবশ্যই নেগেটিভ ভার্ব থাকত।狭い道ですね。ええ、車がそばを走っていますから危ないです。 বাক্যের অর্থ: গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, তাই বিপজ্জনক। মুভমেন্ট ভার্বসের ক্ষেত্রে বেশিরভাগ সময় এদের আগে ও পার্টিকেল বসে, যেমন আরুকিমাস, ওয়াতারিমাস, হাসিরিমাস, তোবিমাস, তৌরিমাস। এসব ভার্বের আগে সাধারণত ও পার্টিকেল বসে।今日か明日、一緒に晩ご飯を食べませんか。 いいですね。 বাক্যের অর্থ: আজ অথবা কাল একসাথে রাতের খাবার খাবেন। এখানে কা ব্যবহার হয়েছে অথবা বা অর অর্থে। এই বাক্যে কিও কা আস্তা মানে আজকে অথবা কালকে, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একদিন।豚肉を 300g と
牛肉を 200g ください。全部でいくらですか？ 1400円です。 বাক্যের অর্থ শূকরের মাংস 300 গ্রাম আর গরুর মাংস 200 গ্রাম দিন। সব মিলিয়ে কত টাকা হবে? এখানে দে পার্টিকেল ব্যবহার হয়েছে মোট পরিমাণ বোঝানোর জন্য। জাপানিজে দাম হিসাব বা সব মিলিয়ে বোঝাতে দে পার্টিকেল ব্যবহার করা হয়।高山さんとカナダさんはどこですか？銀行へ行きました。 বাক্যের অর্থ তাকাইমা সান আর কানেদা সান কোথায়? এখানে ওয়া পার্টিকেল টপিক মার্কার হিসেবে এসেছে। সেন্টেন্সে আসলে তাকাইমা সান এবং কানেদা সানকে টপিক বা বিষয় বানিয়ে তাদের লোকেশন জিজ্ঞেস করছে। কোথায়? কখন? কি? এই জাতীয় সাধারণ প্রশ্নে সাধারণত ওয়া পার্টিকেল ব্যবহার হয়।ゆうべとても寒くて風邪をひきました。 বাক্যের অর্থ গতরাতে খুব ঠান্ডা ছিল, তাই সর্দি কাশি ধরেছে। এটি জাপানি ভাষায় খুবই কমন একটি ইডিয়ম। জাপানিজ ভাষায় কিছু ভার্ব এক্সপ্রেশন আছে যেগুলো নির্দিষ্ট পার্টিকেলের সাথে ফিক্সড ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। এগুলোকে ইডিওম্যাটিক এক্সপ্রেশন বলা যায়। এটি তার মধ্যে একটি খুব সাধারণ এক্সপ্রেশন। এর অর্থ হল সর্দি লাগা বা ঠান্ডা লেগে অসুস্থ হওয়া। এখানে ও পার্টিকেল পরিবর্তন করা যায় না, কারণ এটি একটি নির্দিষ্ট রূপে গঠিত বাক্যাংশ।日曜日何をしますか？デパートで買い物をします。 বাক্যের অর্থ ডিপার্টমেন্ট স্টোরে শপিং করি। এটি সাধারণত এমন জায়গা বোঝাতে ব্যবহার হয় যেখানে কোনো অ্যাকশন বা কাজ ঘটে, অর্থাৎ কোনো কাজ কোথায় হচ্ছে তা প্রকাশ করার জন্য দে পার্টিকেল ব্যবহৃত হয়। এই বাক্যে দে পার্টিকেল ব্যবহার হয়েছে কারণ এটি শপিং করার লোকেশন বা প্লেস অফ অ্যাকশন বোঝাচ্ছে। এখানে নি পার্টিকেল বসে না কেন? কারণ নি পার্টিকেল সাধারণত ডেস্টিনেশন বা গন্তব্য বোঝায়। যদি বাক্য হতো ডিপার্টমেন্ট স্টোরে যাই, তখন নি পার্টিকেল আসত। কিন্তু এখানে কাজ হচ্ছে শপিং করা, অর্থাৎ এখানে কোনো মুভমেন্ট ভার্ব নেই, বরং অ্যাকশন ভার্ব আছে, তাই নি পার্টিকেল ব্যবহার করা যাবে না।はがきと100円の切手を3枚ずつ買いました。 বাক্যের অর্থ আমি পোস্টকার্ড এবং 100 ইয়েনের স্ট্যাম্প প্রতিটি 3টি করে কিনেছি। জুৎসু হল একটি পরিমাণ বা বন্টন বোঝানোর পার্টিকেল। এর প্রধান অর্থ প্রতিটি বা প্রত্যেকটি। এই বাক্যে এর মাধ্যমে বোঝানো হয়েছে 2 ধরনের জিনিস কেনা হয়েছে। প্রত্যেক ধরনের জিনিস থেকে 3টি করে কেনা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একসাথে জাপানিজ শেখার যাত্রায় এগিয়ে যাই।